জনগণের কাছে টেলিভিশনে বড় বড় বুলি আউড়েছে, নিজেদেরকে মুক্তিযুদ্ধের নেতা হিসাবে দাবি করেছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে অনেকাংশেই ব্যর্থ হয়েছি। এর কারণ রাজনৈতিক দলসমূহের ব্যর্থতা। স্বাধীনতার অব্যবহিত পরে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা এই দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করেনি, তাদের জীবন কোনো দিন বিপন্ন হয় নাই। তারা এই রাষ্ট্রকে এবং এই তাদের ক্ষমতাকে পেয়েছে ভোগ করার একটি মাধ্যম হিসাবে, এবং এই ব্যাপারে তারা 100% আত্মনিয়োগ করেছে। লুটতরাজ এবং গণতন্ত্র ধ্বংস করার প্রক্রিয়ায় তারা ব্যস্ত ছিল। তাদের কাছে দেশ কোনো বিবেচ্য বিষয় ছিল না। যেখানে রাজপথে মরা লাশ, ক্ষুধার্ত মানুষের লাশ পড়ে আছে, সেটি তাদেরকে একটুও বিচলিত করেনি। একইভাবে জনগণের যে সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য, এটিও তাদেরকে স্পর্শ করেনি। এবং তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে, ধন সম্পদ অর্জন করেছে এবং তাদের অর্জিত সম্পদ বিদেশে পাচার করছে। শুধুমাত্র লিপ সার্ভিস দিয়েছে, জনগণের কাছে টেলিভিশনে বড় বড় বুলি আউড়েছে, নিজেদেরকে মুক্তিযুদ্ধের নেতা হিসাবে দাবি করেছে। আসলে তারা এই দেশের জনগণের জন্য কিছুই করেনি। এবং আজকাল এখন যেসব কাহিনী ধীরে ধীরে বের হচ্ছে, এই যে এত ব্যাপক লুণ্ঠন তারা করেছে, কোটি কোটি বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে নিয়ে গিয়েছে এবং মানুষজনকে যেভাবে হত্যা এবং গুম করেছে, এটি তো একটি হারমাত বাহিনী। বাংলাদেশের কোনো নাগরিক এইভাবে যে নিজের দেশে মানুষকে হত্যা করতে পারে, ক্ষমতার উন্মাদনায় তারা এতই দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে যে তারা কেবলমাত্র এই দেশের জনগণকে কেবল ভোগের বস্তু মনে করছে, এই সম্পদকে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করেছে, যার ফলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ব্যর্থ। এই চেতনা বাস্তবায়ন করার জন্য কোনো আগ্রহ তাদের ছিল না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 71-এ যুবক ছিলাম, সেনাবাহিনীর তরুণ অফিসার ছিলাম। দেশের ডাকে সাড়া দিয়ে আমরা অস্ত্র ধারণ করেছি, হানাদার বাহিনীকে মোকাবেলা করেছি পথে প্রান্তরে। সে সময় অভিভূত হয়েছি জনগণের সাহস, বীরত্ব এবং দেশপ্রেম দেখে। 16ই ডিসেম্বরের পর দেখা গেল যে দলটি রাষ্ট্র ক্ষমতায় জাঁকিয়ে বসেছে, তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তারা নিজের দলকেই অগ্রাধিকার দিয়ে দেশবাসীকে পেছনে ঠেলে দিয়েছে। এসেছে দেশে দুর্ভিক্ষ, অপশাসন এবং সবশেষে গণতন্ত্রকেই বিদায় করা হয়েছে 1975 সালের জানুয়ারি মাসে। এরপর ক্ষমতা পরিবর্তন হলেও জনগণের অবস্থার কোনো উন্নতি হয়নি। সর্বশেষে বিগত 16 বছরে শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশে অত্যাচার নিপীড়নের ষোড়কলা পূর্ণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনাসমূহ একে একে তারা ভুলুণ্ঠিত করেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে, যা ছিল জনগণের শ্রমে অর্জিত কষ্টার্জিত সম্পদ। বিরোধী দলসমূহকে নিশ্চিহ্ন করার জন্য হত্যা, গুম এবং নির্যাতনের নিত্য নতুন কাহিনী তারা সৃষ্টি করেছে বাংলাদেশে। গায়েবী মামলা দিয়ে অসংখ্য মানুষকে হয়রানি করা হয়েছে। অর্থাৎ এই দেশটিকে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পালন করেছে। একটি বংশের জন্যই মনে হয় এই দেশটি জন্ম লাভ করেছে। শেখ হাসিনা এবং তার বংশধরেরা আত্মীয় স্বজন মিলে দেশে যে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করেছে, এটি আমাদের জন্য এক দুঃসহ অধ্যায়। অবশেষে আবার 71-এর চেতনা ধারণ করে গর্জে উঠেছে দেশের তরুণ ছাত্র সমাজ। তারা রাজপথে নেমে এই সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এর সাথে যোগ দিয়েছে বিএনপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। অবশেষে এই মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পালিয়ে যেতে হয়েছে। এখন শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আমরা আশা করব যে 1971 সালে যেই চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, বহু মানুষ জীবন দিয়েছে, অবশেষে আবার সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য সুযোগ এসেছে। আশা করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটি আবার প্রতিষ্ঠিত হবে।